গতকালকে আমি মিল্টন সামাদ্দারকে নিয়ে একটা ভিডিও দিছিলাম। তো এটাতে অনেকেই আমাকে বলতেছে যে আমি মিল্টন সামাদ্দারের কাছ থেকে টাকা পয়সা খাইছি বা ওনার পক্ষে কেন কথাটা বলতেছি। তো আসলে উনি যে বাস্তবতা যেটা তার উপরে যেটা ফোকাস করাইছে সেটাই আমি নিয়ে বলছি। কারণ সায়েন্টিস্ট যারা আছে তাদের ভাষায় বলা যাইতেছে যে একজন বৃদ্ধ লোকের যে কিডনি এগুলো ট্রান্সফার বিষয়টা নিয়ে কিন্তু আসছে। তো আমি এটা নিয়ে আগে কথাটা বলি। তো একজন তার কাছে যতগুলা লোক দেখতেছি যাদেরকে নিয়ে চিকিৎসা করতেছে, যে তাদেরকে নিয়েছে উঠাইয়া তাদের যে প্লেটে বা তারা আশ্রয় দিতেছে, সবার বয়স মিনিমাম 60-এর উপরে। এমনও লোক আছে যে 70+ ওভার হয়ে গেছে। তো তাদের কিডনি কোনোভাবেই কিন্তু অন্য অসুস্থ ব্যক্তির কিন্তু ট্রান্সফার হইব না। তো সেটা মানে যারা বিজ্ঞানী আছে বা যারা ডক্টর আছে তাদের কথাই সেটা। তো আসলে অনেকেই যে কথাটা নিয়ে বলতেছেন যে আমি তার পক্ষে কেন কথাটা বলছি, সে যদি 100%-এর মধ্যে 80% খারাপ কাজ করে, তার মধ্যে 20% কিন্তু সে ভালো কাজ করতেছে। এই যে মানুষের ভিডিওগুলো দেখতেছেন এগুলো কিন্তু তার হাতে দিয়ে করা, এবং তার মধ্যে যেটা মানে প্রকাশ করাইছে মানুষের মধ্যে, সোশ্যাল মিডিয়ার মধ্যে তার যে চদ্দরূপটা দেখাইছে সেটা হচ্ছে মানুষকে মানে সহযোগিতামূলক কাজ করা। তার দেখলাম যে 16 মিলিয়ন ফলোয়ারের মধ্যে বাংলাদেশের যত বড় ধরনের সেলিব্রিটি আছে তাদের কিন্তু 16 মিলিয়ন ফলোয়ার নেই, আর তার কিন্তু 16 মিলিয়ন। আর একটা কথা না বললেই নয়, কারণ আমিও তার ভিডিও আগে দেখতাম। আর যে জায়গার মধ্যে আমি না, আমার চাইতে ভালো যারা তার একজন মানে ভক্ত ছিল, তারাও কিন্তু তাকে যে কাজ করতো, যে মানুষের পাশে মানবতার কাজে যে কাজটা করতো, তাকে অনেকেই ধন্যবাদ বা বিভিন্নভাবে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করতো, কারণ সে মানবতার ফেরিওয়ালাই বললেই চলে। তো মানে আমরা যারা কংগ্রেচুলেশন জানাইতাম তাকে, তার ভিডিওর মধ্যে তাকে অনেক অনুপ্রেরণা দিতাম। আজ কিন্তু তারাই তার যে কমেন্ট বক্সের মধ্যে বিভিন্নভাবে গালিগালাজ করতেছে মিল্টার সামাদ্দারকে, কারণ সে নাকি প্রতারক, কিডনি বিক্রি করতেছে। আসলেও এটা কিডনি বিক্রি কোনো মানে তার যে রহস্য যেটা প্রকাশ পাইতেছে সেটা আসলেও না। আরেকটা জিনিস দেখলাম যে নিউজের মধ্যে সে বলতেছে যে যেখানে 80,000 90,000 টাকা লাগে একজন মানুষকে চিকিৎসা বা সিজার করানোর জন্য বা বিভিন্ন কাটাছিড়া করার জন্য, তো সে নাকি একটা 5 টাকা ব্লেড দিয়ে সেটা পারতেছে। তো কোথায় 80,000 টাকা, কোথায় 5 টাকা, তো এই দিক দিয়ে অনেকটা সাশ্রয় হইতেছে। এখানে সাশ্রয় হইতেছে প্রায় 80,000 থেকে 5 টাকা মাইনাস করলে যত টাকা আসে সেগুলোই কিন্তু সাশ্রয়, তার যে অর্থনৈতিকভাবে লাভবান হইতেছে। সে মূলত কোন কাজটা করতো, কোন জায়গার মধ্যে সে দুর্নীতিটা করতো, সেটা হইতেছে যে তার কিন্তু যে প্রত্যেকটা ভিডিওর মধ্যে কিন্তু মানুষের অনেক মিলিয়ন মিলিয়ন ভিউ হইতেছে, অনেকেই কমেন্ট করতেছে। তো এইগুলা যারা মানবসেবী আছে আমাদের বর্তমান ছোটোখাটো যারা যাদের মাধ্যমে দিতে চায় তাদের মধ্যে মনে মিল্টন সামাদ্দারকে ভিডিও দেখতেছে। যেরকম আমার ভালো লাগলো যে আমি একটা ভিডিও দেখলাম যে ওর মিল্টন সামাদ্দারের যে ও ভালো কাজ করতেছে, আমার বিকাশে 5 টাকা আছে, তো ওইটাই তাকে ট্রান্সফার করে দিয়ে দিলাম, সেন্ড মানি করে দিলাম। যাই হোক, সেটা দিয়ে কিন্তু এই যে একটা কথা আছে না যে 10-এর বোঝা 1-এর লরি, তো সেই টাকাই কিন্তু তার কাছে কোটি কোটি টাকা হয়ে গেছে। সে এটা কিন্তু একটা মানে ব্যবসার আকারে নিয়ে নিছে, যাতে মানুষ বুঝতে পারে যে সে মানবতার কাজে টাকা কড়াই করতেছে। 100 টাকা যদি থাকে মানে মানুষের যদি 50 জন বা 50 জন না, 10 জন মানুষ যদি 10 টাকা করে দেয়, তার কিন্তু 100 টাকা হইতেছে তার কাছে। তো ওই টাকা সে 20 টাকা খরচ করতেছে, 80 টাকা তার নিজের পাউন্ডে বা ব্যাংক ব্যালেন্স বা জমি কিনা রাখতেছে। তো ওইটাই হইতেছে তার 10 বছরে যে অর্জিত যে মানে অ্যামাউন্টটা, সেটাই অনেক আজকে বর্তমান সময়ে বড় হয়ে গেছে। তো সে একজন কোটিপতি আকারে রূপ ধারণ করছে। আর সেজন্যই কিন্তু মানুষ এতদিন বুঝতে পারছে না যে সে টাকা পয়সা কোথায় থেকে পাইতেছে। ভাবছে তো মানুষ যারা দান করে তারা কিন্তু সবাই যে 5 টাকা দান করে তা না, 5 লাখ টাকা পর্যন্ত অনেকেই দান করে। আর অনেকেই আছে যে দানশীল ব্যক্তি যারা আছে বিকাশে যত টাকা আছে তাই দিয়ে দেয়। আর আমরা যেটা সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করতেছি যে আমরা বলতেছি যে মিল্টন আমাদের কিডনি বিক্রেতা, তিনি মানুষকে কীটপতঙ্গ বা যেগুলো আছে পার্টস এগুলো ট্রান্সফার করে বিক্রি করে দেয়, এগুলো আসলে একটা ভুল ধারণা। আর সে যে মূলত যে কাজটা করে মানুষের জোর জবর করে যেই মানে টাকা পয়সা নিয়ে নেয়, এটাই মূলত তার একমাত্র যে পেশা। এবং মানুষের যে টাকা দান করে মানুষের যে কাজের জন্য, যে অসুস্থ ব্যক্তিদেরকে চিকিৎসা করানোর জন্য, সেই টাকাটাই কিন্তু সে মেরে দেয় বা তার অ্যাকাউন্টে নিয়ে নেয়। এটাই হইতেছে তার মূল বিজনেস। আর তার এই পর্যন্ত 10 বছরের যে সাধনা যেটা চাইছিল সেটাই আজ তার কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স হয়ে গেছে। আর আমরা কিন্তু যেটা ভাবতেছি ভুল তথ্য, সেটা হইতেছে যে মানুষের কিডনি বিক্রি, এটা আসলে নয়। আমি এর আগেও একটা ভিডিও দিছি, এই ভিডিওটা অনেকেই দেখছে যে আমি তার পক্ষে হয়ে কথা বলছি। আসলে আমি তার পক্ষে হয়ে কথাটা বলছি শুধু যে সে মানবতার পাশে আছে, 100%-এর মধ্যে না থাকলেও সে 80% মানুষের কাজে ছিল। আর এখনও দেখলাম সে আছে, কিন্তু টাকা পয়সা মারিয়ে দিতেছে এবং মানুষকে একটু ক্রয় করতে মানে মানুষের বিভিন্ন পাসগুলা মানে
সস্তায় এবং তার নিজেরাই যে না পারতে সেগুলোও নিজেরা করে নিতেছে। আর অনেকেই বলতেছে যে অনেকে পেটে কাটা চিরা, তো এটা আসলেও তার যে নিজেরা চিকিৎসা করতেছে এইগুলো মানে হইতেছে না চিকিৎসা, অনেকে চিকিৎসা অভাবে মারা যেতেছে, এটাই তার মূল যে কারণ সেটাই। তো আপনারা তো অবশ্যই বুঝতে পারছেন আমি কোন বিষয়টা নিয়ে কথা বলছি।